ও মুসলমান, এমন হয়েছে সাহাবীরা গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন। কি করেছেন? সাহাবীরা লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন। লতা পাতা খেতে খেতে এক সময় এমন হয়ে গেছে, বকরি মলত্যাগ করলে বকরিদের মল যেমন গাছের পাতার মতো বের হয় ছোট ছোট, সাহাবীরা লতা পাতা খেতে খেতে তাদের মলগুলো এইভাবে বের হতো। এত কষ্ট করেছেন সাহাবীরা, এক পর্যায়ে এসে বলেন, মাতা নাসরুল্লাহ, ওগো নবী আর কষ্ট সইতে পারি না, বলেন বলেন কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিনরা যেই কষ্ট করতেছে এই কষ্টগুলো আমি আল্লাহ দেখতেছি। আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আর মুমিনদের সাহায্যের জন্য, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য নিকটবর্তী। সুতরাং এই দুনিয়ার জমিনে কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন, জান্নাত পাওয়া যাবে? এই যে আপনারা কত সুন্দর মাহফিল শুনতেছেন, আপনাদের পাশে গুলশান বনানী আছে, যায় দেখেন ওরা জীবনেও কোনোদিন এমন ওয়াজ মাহফিলে যায় না। ঠিক কিনা বলেন? ওরা দুনিয়াকে প্রাধান্য দেয় না। ওরা আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআন পড়তেন, আবু জেহেলরা কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে দূর থেকে তারা হুমকি দামকে দিত। আল্লাহ রসুলের সামনে এসে তাদের কথা বলার সাহস হতো না। ঠিক কিনা বলেন? ও যুবক, যে কোরআন আমি তোমাদের সামনে তেলাওয়াত করলাম, বন্ধু, এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের জমিনে রক্ত দিয়েছেন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবারা তাদের স্ত্রীদেরকে বিধবা করেছেন, এমনকি তাদের সন্তানদেরও এতিম করেছেন। ও যুবক, তুমি মনে করেছো মুসলমানের ঘরে জন্ম হইয়াই তুমি জান্নাতে চলে যাবা, বিষয়টা কিন্তু এত সহজ। এই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এনেছেন নতুন বিবাহ করে। নতুন বিবাহ করে কি করেছেন? নববধূকে বাড়িতে এনেছেন। বাসর ঘরে নববধূকে রেখে সাহাবী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআনের কথা বলার কারণে রাসূলের সাহাবীদের উপরে এমন নির্যাতন হয়েছে। কেমন নির্যাতন! রাসূলের সাহাবীদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাথে সাহাবীরা দিনের আলোতে দেখা করতে পারতেন না। এই যে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, আপনাদেরকে কেউ বাধা দিছে? জোরে বলেন। এত সুন্দর প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, কত আনন্দের সাথে আমরা কোরআনের বয়ান শুনতেছি। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর সাথে দিনের বেলা দেখা করতেন, সেটাও পারতেন না। কাফেররা, আবু জেহেল, আবু লাহাবরা মুসলমানদের বিরুদ্ধে 144 জারি করেছিল। আল্লাহর নবীর কাছে দেখা করতে দিতেন না। সাহাবীদের খাবার বন্ধ করে দিয়েছেন, সাহাবীদের পানি বন্ধ করে দিয়েছেন, রসদপত্র বন্ধ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, জান্নাত পেতে হলে এসি রুমের ভিতরে বৈশা জান্নাত পাওয়া যায় না। লাল নীল বাতি দেখা জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাইতে হলে কষ্ট করতে হয়। ঠিক কিনা বলে? আপনারা মনে করতেছেন যারা গুলশান বনানীতে ডুপ্লেক্স বাড়িতে থাকে, বড় বড় অ্যাপার্টমেন্টে থাকে, তারা মনে হয় খুব সুখে আছে। আসলে সুখে নাই। ঠিক কিনা বলেন? আরে ভাই, খাবার দাবারের ভিতরে সুখ হয় না, আরাম আয়েশের ভিতরে সুখ হয় না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে সুখ আসে আল্লাহর গোলামি করার মধ্যে। আর দুনিয়াতে সবচেয়ে যারা গরিব তারাই আল্লাহর গোলামি বেশি করে। কথা বলেন? ঠিক
কিনা বলেন? আর যারা আল্লাহর গোলামি করে তারাই আগে জান্নাতে যাবে। বুঝেন নাই? আল্লাহর নবী জান্নাত থেকে ঘুরে আসা বললেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম গরিব মানুষগুলো জান্নাতে যাবে। কারা যাবে? কারা যাবে? কথা কাটা। গরিব মানুষগুলো জান্নাতে যাবে সবার আগে। আবার কারা জান্নাতে যাবে? বুখারীর বর্ণনায় আসছে, যারা অসহায় দুর্বল, না, যারা অসহায় দুর্বল মানুষগুলো আগে জান্নাতে যাবে। দেখবেন একজন রিকশাওয়ালা ভাই রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সব সময় মাথায় টুপি দিয়া থাকে, মাথায় পাগড়ি বাঁধে, ঠিক কিনা বলেন? রিকশার ভাড়া নিয়ে যায়, 50 টাকা ভাড়া চাইলে 30 টাকা দেয়। বাড়াবাড়ি করলে মাঝে মাঝে একটা থাপ্পড় মারে, ওই থাপ্পড় খায়া চলে আসে, তার সাথে কোনো তর্ক করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে দুর্বল হবে ওই সবলদের আগে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাত তো এমনি পাওয়া যায় না, এই জান্নাত পাইতে হলে ঘাম ঝরাইতে হয়, ঠিক কিনা বলেন? এই জান্নাত পেতে হলে রক্ত দিতে হয়, এই জান্নাত পেতে হলে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়, ঠিক না? রাসূলের সাহাবীরা কেমন করে দিন কায়েম করেছিলেন, আল্লাহর জমিনে রক্ত ঝরিয়েছিলেন মুসলমান। আল্লাহর নবী মদিনা থেকে রোমের বাদশা হিরাক্লিয়াসের নিকটে একটা পত্র পাঠালেন, এ হিরাক্লিয়াস, আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার কাছে পত্র পাঠাইলাম। হিরাক্লিয়াস, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হিরাক্লিয়াস আল্লাহর নবীর পত্র পায়া কালেমা পড়বে তো দূরের কথা, আল্লাহর নবীর পত্রটাকে হিরাক্লিয়াস 2 টুকরা করে হিরাক্লিয়াস মাটির ভিতরে ফেলে দিয়ে আল্লাহর নবীর পত্রের উপরে পা দিলেন। পা দেওয়ার পরে আল্লাহর নবীর পত্র মোবারক উপরে থুতু নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু থুতু নিক্ষেপ করে এখানে ক্ষান্ত হয় নাই হিরাক্লিয়াস। আল্লাহর নবী যেই দূতের মাধ্যমে হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠাইলেন, আল্লাহ রসুলের এই দূতকে হিরাক্লিয়াস হত্যা করলেন। নাউজুবিল্লাহ বলেন। ওই সময়ও আন্তর্জাতিক আইন ছিল, কোন দূতকে হত্যা করা এটা হলো অবৈধ, কোন রাষ্ট্রদূতকে হত্যা করতে পারবে না, এটা হলো আন্তর্জাতিকভাবে অপরাধ। আল্লাহর নবী তার সাহাবীর মারফতে রোমের বাদশা হিরাক্লিয়াসের নিকট পত্র পাঠাইলেন। আল্লাহর নবীর পত্রটাকে 2 খণ্ড করে জমিনে ফেলে সেই পত্রের উপরে হিরাক্লিয়াস থুতু নিক্ষেপ করলেন। শুধু থুতু নিক্ষেপ করে নাই, আল্লাহর নবীর পত্রের উপরে তিনি পা দিয়া পাড়া দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর পত্র বাহকের 2 হাত কাটলেন, 2 পা কাটলেন। শুধু এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত গলাটাও কাটলেন, চোখগুলো উঠিয়ে ফেললেন। তারপরে সাহাবীর লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। হিরাক্লিয়াস একটা পত্র লিখা দিয়েছে, মোহাম্মদ, তোমার এত বড় সাহস, তুমি রোমের বাদশা, পরাশক্তি, পৃথিবীর সুপার পাওয়ার যেই দেশ, সেই দেশের বাদশাকে তুমি দিনের দাওয়াত দিয়া পাঠাও, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা। আমি তোমার পত্রকে 2 টুকরা শুধু করি নাই, তোমার পত্র বাহককে আমি হত্যা করেছি, লাশটা এখন তোমার কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে যখন সাহাবীর লাশ আসলো, আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ফেলতেছেন। আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ফেলতেছেন। আল্লাহর নবী বলতেছেন, হিরাক্লিয়াস, তুমি কালেমার দাওয়াত গ্রহণ করো নাই, এটা তোমার ইচ্ছা স্বাধীন, কিন্তু তুমি আমার দূতকে হত্যা করতে পারো না, আমার সাহাবীকে নির্মমভাবে তুমি শহীদ করতে পারো না, এই অধিকার তোমার নাই। আল্লাহ রসুলের কান্না দেখে সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, নবীজি, আপনি আমাদেরকে অনুমতি দেন, অর্ডার দেন, রোমের বাদশা হিরাক্লিয়াস যতই পৃথিবীর সুপার পাওয়ার হোক না কেন, আমাদের ভাইকে হত্যা করেছে, আমরা এই হত্যার বিচার না নিয়ে, এই হত্যার বিচার বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে আসব না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, রোম হলো বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার। রোম হলো পৃথিবীর সুপার পাওয়ার, ঠিক কিনা বলেন? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, রোম পৃথিবীর সুপার পাওয়ার হতে পারে, আপনি আমাদেরকে শুধু অনুমতি দেন, আমরা রোমের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছি। তার মানে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক না? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।
মদিনার সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আমরা রোমের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবী বললেন, যদি তোমরা রোমের বিরুদ্ধে লড়াই করতে চাও তাহলে মসজিদে নববীতে চলে আসো। এ মুসলমান, 1000 2000 মাত্র 3000 সাহাবী। কয় হাজার? 3000। জোরে বলেন, কয় হাজার? 3000 সাহাবী মসজিদে নববীতে সমবেত হলেন যুদ্ধের জন্য। এইদিকে মুসলমানের সংখ্যা 3000, ওইদিকে রোমের বাদশা 3000-এর বিরুদ্ধে 2 লক্ষ সৈন্য মোতায়েন করেছে। কয় লাখ? 2 লাখ। জোরে বলেন, 2 লাখ। ভারত আমাদেরকে হুমকি দেয়, ওদের কাছে পারমাণবিক আছে, ওদের কাছে এটা আছে সেটা আছে। আমরা বলি ঘোড়ার ডিম আছে। আমাদের সাথে কে আছে? আল্লাহ। জোরে বলেন, কে আছে? আমাদের সাথে আল্লাহ আছেন, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করা যায় না। মুসলমানের বিজয়ের ফয়সালা হয় আসমান থেকে। এই কথা বিশ্বাস না করলে তার ঈমানই থাকবে না, ঠিক কিনা বলেন? রোমের সৈন্য সংখ্যা কিন্তু 2 লাখ। কয় লাখ? 2 লাখ। এখন যদি আপনাদেরকে বলি, ভাই রাসূলের ইজ্জত রক্ষায় মিছিল করতে হবে, আমাদের সংখ্যা হলো 5000, সেনাবাহিনী আছে 50,000, কবেন হুজুর মাথা খারাপ, মাইর খেতে যাবো? ইমাম সাহেবরা এসে গালি দেবেন, হুজুরের মাথায় কিছু নাই, ঠিক কিনা বলেন? আপনারা এটা বলবেন। আবার কিছু অভিভাবকরা বলবো, আমাদের সন্তানদেরকে যেতে দিব না, না হুজুর আমার ছেলেদেরকে মাইর খাওয়াবে। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। আমাদের যে ঈমানের অবস্থা, 2 লক্ষর নাম শুনলে তো আমাদের এমনি পায়জামা নষ্ট হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিলেন? সাহাবীরা জানতেন নিশ্চিত তাদের মৃত্যু হবে, শহীদ হয়ে যাবেন। এ যুবক, আজকে তোমার ঈমান কোন পর্যায়ে আছে? তুমি কোন কাতারের মুসলমান, কোন কোয়ালিটির মুসলমান? একবার ভালো করে চিন্তা করো বন্ধু। রাসূলের সাহাবীরা 3000 সাহাবী 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। মসজিদে নববীতে সমবেত হলেন। আল্লাহর নবী ডাক দিলেন, এ তোমরা 3000 মুজাহিদ 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছো, কথাটা কিন্তু মনে রাখো। একজন সাহাবীও ভয় পান নাই। সাহাবীরা দাঁড়ায় বলছেন, নবীজি আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা একজন বেঁচে থাকা সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বরে ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা? এ যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি যুদ্ধের ময়দানে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী 2 নম্বরে ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব? এ জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর বিন আবি তালেব তুমি 2 নম্বরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা? আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? ও যুবক, ভালো করে কথাগুলো খেয়াল করো বন্ধু। আমরা তো মৃত্যুকে ভয় পাই, আমরা তো মৃত্যুকে এমন ভাবে ভয় পাই, মনে হয় মৃত্যুই আমাদের জীবনের সব শেষ করে দিবে। কিন্তু সাহাবীরা মৃত্যুকে ভয় পাইতেন না। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন, যায়েদ সর্বপ্রথম যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে, তোমার পরে জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে, তোমার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে। তার মানে কি, এতদিন যত যুদ্ধে গিয়েছে প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন, আর আজকের যুদ্ধের সেনাপতি হলো 3 জন সেনাপতি। আজ পর্যন্ত কোন যুদ্ধে ছিলেন না। আল্লাহর নবী 3 জন সেনাপতি কেন নিযুক্ত করলেন? একজন আর একজনের দিকে তাকায় বলে, ভাইরে মনে হয় যুদ্ধের ময়দান থেকে আমরা আর কোনোদিন ফিরে আসবো না। আল্লাহর নবী বললেন, তোমরা 3 জনেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। নিশ্চিত জানতেন তাদের শহীদ হবে, তারা আর ফিরে আসবে
ইতিহাস বলে আল্লাহর নবী বলতেছেন যায়েদ যাও মায়ের থেকে শেষ বিদায় নিয়ে আসো। আমরা হইলে তো অবস্থা খারাপ হয়ে যেত না। রাসূলের সাহাবী যায়েদ হাসতেছে। যায়েদ হাইসা হাইসা বলো গো নবীজি, আপনি তো আমার পিতা, আমি তো আপনার পালক পুত্র, আপনি তো আমার পিতা, আপনি তো এখানেই আছেন, আর আমার আম্মা জান আয়েশা এখানেই আছে, তার মানে আমার আর যাবার দরকার নাই, আমি আমার তরবারিটা একটু শান দেই, ধার দেই। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাহাবীদের জীবনী কেন শুনতে হবে? কারণ কি সাহাবীদের জীবনী শুনলে ঈমান বাড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা সাহাবীদেরকে অনুসরণ করো, কারণ প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক সাহাবীরা কেমন ছিলেন, তাদের ঈমান কেমন ছিল? 2 নম্বরে